পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হলো। পুরাতন মালদা মঙ্গলবাড়ির চৌরঙ্গি মোড়ে শনিবার সন্ধ্যায় নেতাজির সুভাষচন্দ্র বসুর পাদদেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সম্পাদক সুনীল দাস, কার্যকারী সভাপতি মনোরঞ্জন দাস, নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা, রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা সহ অন্যান্য বিজ্ঞান কর্মীরা। এই পথসভার মূল উদ্দেশ্য ছিল গাছ বাঁচানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। গত 2-3 মাসে আগে পুরাতন মালদার বুলবুলি মোড় থেকে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুধারে থাকা বেশ কয়েকটি পুরনো বটগাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনিকভাবে গাছ কাটার খবর পাওয়া মাত্র বিজ্ঞান মঞ্চ, ম্যাজিক, নতুন প্রজন্ম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসন ও পিডব্লিউডির দপ্তরের আধিকারিকের কাছে গাছকে জীবিত রাখার আবেদন জানান। দীর্ঘ আন্দোলনের পর মালদা জেলা প্রশাসন, পুরাতন মালদা পৌরসভার কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চের আবেদনে সাড়া দিয়ে মোট 11টি গাছকে বাঁচানো সম্ভব হয়। প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে এই পথসভার আয়োজন করা হয়। বিজ্ঞান মঞ্চের সংগঠনের সভাপতি সুনীল দাস জানান, যেভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তার প্রতিক্রিয়া স্বরূপ বজ্রপাতের মৃত্যু বেড়েছে। যেসব প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে এবং পর্যাপ্ত পরিমাণে জলের যোগানের জন্য একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো এবং গাছ বাঁচানো। আজ থেকে 3.5 মাস আগে আমাদের কাছে একটি খবর এসেছিল যে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে নারায়ণপুর যে রেলের গেট, এখানে যে রাস্তা সম্প্রসারণের কাজ পিডব্লিউডি করছে, সেখানে এই অঞ্চলের প্রায় 33টা গাছকে তারা আইডেন্টিফাই করেছে, গাছগুলোকে কেটে ফেলতে হবে। এই খবরটি আমাদের কাছে যখন আসে, আমরা মালদা শহরে বিজ্ঞান মঞ্চের জেলা দপ্তরে সমস্ত পরিবেশবাদী সংগঠনগুলিকে একসাথে নিয়ে একটা আলোচনা করেছিলাম যে এর প্রতিরোধ আমাদেরকে করতে হবে। জেলা প্রশাসনের কাছে আমরা দরবার করেছিলাম, ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম এবং পিডব্লিউ ডিপার্টমেন্টের সাথে আমরা বারবার কথা বলেছি। কথা বলার পরে আমরা দাবি করেছিলাম যে উন্নয়ন অবশ্যই হবে, রাস্তা সম্প্রসারণের কাজ অবশ্যই হোক, কিন্তু একেবারে পরিবেশকে ধ্বংস করে নয়। আপনারা নতুন করে ভাবনা চিন্তা করুন, এই প্ল্যানকে যদি কিছুটা চেঞ্জ করা যায়। তারা আমাদের কথায় সায় দিয়েছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আবার আমাদের প্রতিনিধিদের সাথে এই অঞ্চলে এসেছিলেন, এসে আবার নতুন করে সমীক্ষা হয়েছে, রাস্তার নকশা কিছুটা বদলানো হয়েছে এবং এখান থেকে 33টা গাছের মধ্যে 11টা বড় গাছকে আমরা বাঁচাতে পেরেছি। পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেই গাছকে বাঁচিয়েছে এবং 5টা গাছ যাদেরকে একেবারে কেটে ফেলার কথা ছিল, সেই গাছগুলিকে না কেটে উত্তরবঙ্গের প্রথম একটা পদ্ধতি যেটা চালু হচ্ছে যে ট্রান্সলোকেশন, গাছকে এক জায়গা থেকে আর অন্য জায়গাতে তুলে নিয়ে যাওয়া। 5টা গাছকে এই চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে নারায়ণপুরের যে বাইপাস আছে, সেই বাইপাস অঞ্চলের যে ফাঁকা জায়গা, সেই 5টা গাছকে এই কাজকে সফল করবার জন্য প্রশাসন যেমন সহযোগিতা করেছে, আমাদের পরিবেশবাদী যে সমস্ত সংগঠন তারা যেভাবে লেগে থেকেছেন এবং এই এলাকার মানুষকে যেভাবে সহযোগিতা, তাদের আমাদের এই সফলতা পাওয়ার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই।